কখনো কখনো এক এক কাজ করলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আজ যে পিঠে বানাচ্ছি একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। মনের অজান্তেই শুরু করলাম ক্যামেরা অন করে। কিভাবে যে ছোটোবেলার কথা মনে পড়ছিল, মনে পড়ার সাথে সাথেই শুরু করলাম সেই অতীতের স্মৃতিগুলো কিছুটা মনে পড়ছিল স্বপ্নের মতো। আমার সাথে আরও কয়েকজন ছিল, তাদেরও মনে পড়ে গেল, তারাও কিন্তু চলে আসলো যে তারাও বানাবে পিঠে পুলি। এই যে আমি সুন্দর সুন্দর করে কিছু পাতিল তৈরি করছিলাম। ছোটোবেলায় যখন ঈদ আসতো তখন কিন্তু প্রচুর পিঠে পুলি হতো। আমার মা যখন পিঠে তৈরি করতেন তখন কিন্তু আমি বসে পড়তাম। আমার মেজো বোন, আমি, আমার ছোটো বোন সবাই এত সুন্দর করে হাঁড়ি পাতিল সব কিছু বানাতো। বেশ ভালো লাগতো, অনেক কি বলবো, এত এনজয় করতাম। ওইগুলো যেন কেন জানি এতটা মনে পড়ছিল স্মৃতিগুলো। মনের অজান্তেই কিন্তু আমি ওইগুলো বানাচ্ছিলাম। পাশের বাসায় ছোটো ছোটো বাচ্চারা আমাকে আন্টি আন্টি বলে ডাকে, তো ওরা তাকাচ্ছিল, বেশ এনজয় করছিল যে অনেক সুন্দর করে বানাচ্ছ, আমাদেরও ইচ্ছে হচ্ছে বানাতে। আমাকে শিখিয়ে দিচ্ছিল যে ওইরকম না ওইরকম। আমি বললাম যে তোমরাও আসো, তোমরাও বানাও, সমস্যা নেই। ওই তো বানাতে বসে পড়লাম। এই তো চলে আসলো। ও সবসময় আমাকে আন্টি আন্টি বলে ডাকে। তো ও অনেক সুন্দর সুন্দর করে কিছুটা ফুল অনেক কিছু বানিয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি এইগুলোই শেয়ার করব আপনাদের সাথে। আর আরেকটি ভিডিওতে আমার রেসিপিটা আপলোড দেব, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটি রেসিপি, আপনাদের সামনে হাজির হব। তো আজ এইগুলো স্মৃতি মনে পড়লো, আর কিছুটা স্মৃতি তুলে রাখলাম, ক্যামেরা বন্দি করে রাখলাম, আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ও একটি বানাচ্ছে আর আমি যেগুলো পারি সেগুলো বানাচ্ছি। আমি এইসবের প্রতি তেমন একটা ফুল আর্ট অথবা কোনো কিছু বানানোর ক্ষেত্রে তেমন একটা পারি না ওদের মতো। ওরা কিন্তু অনেক সুন্দর করে পাটা অনেক কিছু বানাতে পারে। তো আপনারা উপভোগ করুন, ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ও অনেক কষ্ট করে এত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছিল। তারপর আমি বসে পড়লাম যে তুই বানা, আমি না পারবো না। তো হাসছিল আমাকে নিয়ে, বললো আমি যা পারি সব করে নেব। আমি বললাম ঠিক আছে, করে নাও। এদিকে ছোটো ছোটো বাচ্চারা ওদের আগ্রহ হয়ে দেখছে ও কী বানাচ্ছে। অনেক কষ্ট করে ওরা উকি বাকি করে দেখছিল। তো যাই হোক, পুতুল বানিয়েছি। পুতুল বানানোর জন্য আমরা অনেক কান্না করতাম। মানে আমার বোন কি বলবো, কে কত সুন্দর করে পুতুলটা বানাতে পারে পিঠে দিয়ে। তো যাই হোক, পুতুল বানিয়ে নিলাম আর একটি পাতিল শেয়ার করলাম। আর ও যে বানাচ্ছিল আমার দেখে মনে হচ্ছিল আমি বিচড়ি কি একটা বানাচ্ছি, ও তো আমার চেয়ে অনেক সুন্দর করে বানাচ্ছে। আমি আর কিছুই বানাইনি, বললাম তুমি বানাও, আমি আর পারবো না। বাবার বাবা এত সুন্দর করে ফুল আর্ট করতে পারে, তাও আবার পিঠে দিয়ে, এরকম আসলে আমি পারি না। খুব সুন্দর করে ও বানাচ্ছিল আর আমি তো দেখছি, আমার মেয়ে দেখছে, আর একটা ছোট্ট বাচ্চা দেখছে, সবাই বের হয়েছে বাসাতে যে এটা কি হচ্ছে। কেউ কেউ ডেকে বলছে যে কি হচ্ছে। সবাই তো তাকিয়ে রয়েছে, বৃদ্ধ বলেন, শিশু বাচ্চারা বলেন, সবাই তাকিয়ে রয়েছে আমার দিকে যে আজ কি করব। আমি একটু সাইড দিলাম ওকে যে তুমি করো, তোমার হাতে অনেক সুন্দর করে হচ্ছে। তো বেশ ভালো লাগছিল, সবাই দেখছি আমরা। আর মাঝে মধ্যে না এক এক মানুষ এক এক কথা বলে, ভীষণ খারাপ লাগে। একটি কথা মনে পড়ে গেল, বৃদ্ধ বয়স ওনার,
আমার দাদার বয়সী হবেন, উনি আমাকে ডাকছেন ভাবি। ভীষণ খারাপ লাগে মাঝে মধ্যে ওইসব কথা যখন মনে পড়ে। থাক, ওইসব আর আপনাদের সাথে শেয়ার করবো না। মাঝে মধ্যে যখন বের হয় তো অনেক মানুষ আছে, সবাইকে বলবো না, হাতের গোনা 1-2 জন আছে, জিজ্ঞেস করবে যে কোথায় যাচ্ছ, এমনভাবে ওরা প্রশ্ন করবে মনে হবে যে আমি কোনো খারাপ কিছু করতে যাচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে তো মাঝে মধ্যে ইচ্ছে হয় না বেড়াতে, তো ওদেরকে নিয়ে যখন বের হই মনে হয় যে কি একটা খারাপ কাজ করে ফেলছি। এক এক মানুষে এক এক রকম প্রশ্ন করে, মনে হবে তোমার আত্মীয় স্বজন, কিন্তু ওরা হচ্ছে পাড়া প্রতিবেশী, ওদেরকে আমি কখনো চিনি না, রক্তের সম্পর্কও নেই। মাঝে মধ্যেও ওরা প্রশ্ন করে এক এক ধরনের, ভীষণ খারাপ লাগে। বের হতে চাইলেও বের হই না মাঝে মধ্যে, যে মনে হয় না থাক। সেদিন বের হয়েছিলাম আমার বেবিদেরকে নিয়ে, মনে হচ্ছিল যে কিছু পার্কে বেড়াতে যাব। তো এমনভাবে জিজ্ঞেস করলেন রাস্তার মধ্যে একজনে যে এখন আবার কিসের জন্য বের হচ্ছ, আমাকে জিজ্ঞেস করছে। কেন, আমি আমার বাচ্চাকে নিয়ে কি বেড়াতে পারি না? বুরকা পরে এত ঘুমটা দিয়ে বের হচ্ছি, এত প্রশ্নের সম্মুখীন হচ্ছি। নিজের হাজবেন্ডও একবার জিজ্ঞেস করে না যে তুমি কোথায় বের হচ্ছ? পাড়াপতি মানুষ, তাও আবার আমার বাবার বয়সী, উনি এভাবে জিজ্ঞেস করলেন, ভীষণ খারাপ লেগেছিল। মানে অনেক রাস্তা আমি হাঁটছিলাম আর ওই সব কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। এত বাজে মানুষের কথাগুলো কেন যে মাথায় ঘুরপাক খায় আল্লাহ জানে। কী ভেবে যে আমাকে বললেন আমি আসলে জানি না। 2 মাস পর বের হলাম আমি বাসা থেকে। ওনাকে জিজ্ঞেসও করলাম কেন, আমি কি বের হতে পারি না? তো উনি প্রশ্নের সম্মুখীন হয়ে তারপর আর কিছু বললেন না। তো এই যে কিছু লোক আছে না, তোমার কে এমনভাবে কথা বলবে আঘাত দিয়ে, ভীষণ খারাপ লাগে। যাই হোক, অনেক কিছু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। এই তো ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।